গত 7ই জুন শনিবার সকাল সকাল ঘুম ভেঙেছিল ভোর 5:30টায়। ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করে চলে আসলাম সোজা বারান্দায়, কারণ গাছগুলোতে জল দিতে হবে। প্রতিদিন এই কাজটা না করলে আমার মনে হয় যে দিনের একটা বিশাল কাজ আমি করলাম না, কারণ এই গাছগুলো আমার জন্য হয়তো অপেক্ষা করে থাকে সারাটা দিন ধরে। সকালবেলা তাই ওরাও এক্সপেক্ট করে যে আমি এসে ওদের একটু জল দেব, একটু আদর যত্ন করব। কিন্তু আজ আর বেশি সময় দেওয়া যাবে না, কারণ কিছুক্ষণের মধ্যেই স্নান করে নিত্য পুজো শেষ করে আমাকে বেরিয়ে যেতে হবে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে উদালা। অফিসের কাজেই যাচ্ছি, ওখানে সারা দিনের কাজ আছে, আর ফিরে আসার কথা কালকে। তবে ইচ্ছে আছে জায়গাটা একটু এক্সপ্লোর করার। কাজের ফাঁকে কতটা সময় পাবো জানি না, তবে কাল সকালের জন্য সেরকম কোনো কাজ রাখবো না। দেখি কি করা যায়, চলুন যাওয়া যাক। ভেবেছিলাম বাড়ি থেকে 7:30টায় বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে সেই 8টাই বাজে। যথারীতি এলাম লেককালী বাড়িতে, মাকে দর্শন করলাম। শনিবার, তাই ভক্তদের ভিড় সকাল থেকেই। তারপরে আবার যাত্রা শুরু হলো। আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে, তার কারণ আমার এক সহকর্মী তন্ময় ও রাস্তায় দাঁড়ানোর কথা। হাওড়ায় অঙ্কুরহাটি বলে একটা জায়গা আছে, ও ওখানে দাঁড়াবে। তবে কিছুক্ষণ আগেও ফোন করে জানালো যে ওদের ওদিকে বলে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওর বেরোতে একটু দেরি হয়েছে। যাই হোক, বেরোতে তো আমারও দেরি হয়েছে, কিছু করার নেই। চলুন যাওয়া যাক। সেই চেনা বিদ্যাসাগর সেতু, যেটা দিয়ে আমি শহরের মধ্যে দিয়ে অতি সহজেই বেরিয়ে যেতে পারি। সারাদিন কাজের শেষে হোটেলে ফিরে এলাম। সারাদিন এতটাই আমাদের টাইট শিডিউল ছিল যে মাঝে মধ্যে যে আপনাদের সঙ্গে একটু কথা বলবো তারও কোনো সুযোগ হয়নি। এই উদালা হচ্ছে একটা ছোট্ট টাউন, এটা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এখানে থাকার মধ্যে এই হোটেলটাই আমাদের চোখে পড়লো, হোটেল সিপ্রন ইন। মোটামুটি সাজানো গোছানো একটা হোটেল, তবে আগের থেকে যদি বুক করে যান তবে বোধহয় ভালো হয়। আমরা বুক করে যাইনি, কিন্তু তবুও ঘর পেয়েছিলাম। তবে শুনলাম এখানে উইকেন্ডে টুরিস্টদের একটু আনাগোনা চলে, এবং স্থানীয় মানুষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ যান, কারণ শিমলিপাল জঙ্গলটা এর খুব কাছে বলতে এখান থেকে 40 কিলোমিটারের মতো তো বটেই। হোটেলটিতে আধুনিক সুযোগ সুবিধা সবই আছে, ইভেন একটা সুইমিং পুল পর্যন্ত। কিন্তু আমাদের কোনো এনার্জি ছিল না, তাড়াতাড়ি শুয়ে পড়ে পরের দিন খুব সকালবেলা উঠতে পারিনি। উঠতে সকাল 8টা বেজে গেছিলো। আর আমাদের পরের দিন খেয়াল করলাম যে আমাদের ঘরের লাগোয়া একটা ছাদ আছে। ছাদে উঠে আশপাশটা দেখতেই মানে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। দেখুন, আশেপাশে কোনো বাড়িঘর বলতে কিছু নেই, শুধু চাষের জমি আর বহু দূরে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে। সকালে হোটেলটাকে অনেকটা ভালো করে দেখলাম হোটেলটা যথেষ্ট সাজানো গোছানো, বিশেষ করে রিসেপশন এরিয়া এবং সামনের লনটা। রিসেপশনটা স্থানীয় মানুষের তৈরি বিভিন্ন শিল্পকর্মকে খুব সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছেন। দেখুন উপরে সিলিংটা কত সুন্দর। হোটেলের আধিকারিকদের জিজ্ঞেস করে জানলাম এখানে শিল্পকৃতিগুলো দেখেছেন এগুলো সবই স্থানীয় মানুষদের তৈরি। স্থানীয় কুটির শিল্পকে কিছুটা অগ্রাধিকার দিতেই বেরিয়ে প্রচেষ্টা, শুনে খুব ভালো লাগলো।
এই একটা অদ্ভুত বুগেনভিলিয়া গাছ আছে, একটা গাছে 3 রঙের ফুল ফুটেছে। আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই সেলফি জোনটা যে জিনিসগুলো দিয়ে তৈরি, সেগুলো আর কিছুই নয়, মাটির চায়ের ভাব। দেখুন একটা গাছে কত রকমের কত রঙের ফুল ফুটে আছে। পেছনে রাখা এই পাথরের শিল্পকর্মটি এক কথায় অনবদ্য। তবে সব কিছুর মধ্যে এই জিনিসটাকে আলাদা করে বলার কিছুই নেই, একটা অনবদ্য শিল্পকর্ম, এবং এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটি পুরোটাই গাছ দিয়ে তৈরি, লতানে গাছ দিয়ে তৈরি। রবিবার সকালে একটা বিরক্তিকর ব্রেকফাস্ট, আটা লুচি তার সঙ্গে তরকারি। তারপরে হোটেল থেকে ভগবানকে প্রণাম করে চেক আউট করে দুর্গা বলে আমরা বেরিয়ে পড়লাম। হোটেলেই জিজ্ঞেস করলাম আশেপাশে দেখার কোনো জিনিস আছে কিনা। তারা বললো 10 কিলোমিটারের মধ্যে একটা ড্যাম আছে, কালো ড্যাম বলে ওটাকে লোকে, ওটা আপনারা দেখে আসতে পারেন, ভালো লাগবে। বেরিয়ে পড়লাম। গ্রামের ভেতর কিছুদূর চলার পরে শুরু হলো মাটির রাস্তা, আর পাশ দিয়ে চললো একটা ক্যানেল। আমরা বুঝলাম যে আমরা ঠিক রাস্তাতেই আছি, কারণ গুগলেও সেটাই দেখাচ্ছিল। আর একটু এগোলেই আমাদের ডেস্টিনেশন কালো ড্যাম। কালো ড্যামে সামনে বোর্ড থেকে বুঝতে পারলাম এটা ইরিগেশনের জন্য এই জলাধারটিকে তৈরি করা হয়েছে। এখান থেকে প্রধানত চাষের জল বিভিন্ন ক্যানেলের মাধ্যমে এখানকার গ্রামগুলিতে ছড়িয়ে দেওয়া হয়। এটি যে জলটা জমা আছে সেটি বৃষ্টিরই জল। কালো নদীর একটা প্রান্তে এই ড্যামটা তৈরি, সেজন্য এর নাম কালো ড্যাম। তবে এখানে আগে বোটিংয়েরও মনে হয় ব্যবস্থা ছিল, কিছু ভাঙাচোরা নৌকোকেও করে থাকতে দেখলাম। আর ওই অদূরে যে আবছা পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে শনি বৃক্ষ। বলা হয় যে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে এসে কিছুদিন অবস্থান করেছিলেন, এবং সেই কারণেই জায়গাটা বিখ্যাত। মকর সংক্রান্তিতে ওখানে একটা বড় মেলাও বসে। তবে আমরা ওদিকে যাইনি, আমরা এই কালো ড্যামেই 10-15 মিনিট ঘোরাফেরা করে ফিরে এসেছিলাম। দিনের বেলাতে কত ঝিঝি পোকার ডাক শুনেছেন? চারিদিকটা অসম্ভব সবুজ, একদম সবুজে মোড়া বললেই চলে। আশেপাশে লোকবসতি সেরকম কিছু একটা নেই। আর সাধারণত আমরা গেছিলাম এই 11টা সাড়ে 11টার সময়, তখন খুব একটা লোক ছিল না, মানে কেউ ঘুরতেও আসেনি এই জায়গাটাতে। আমি আর তন্ময়ী একমাত্র ছিলাম, আর ছিল কিছু স্থানীয় মানুষ, বিশেষ করে ছোট ছেলেরা, যারা এই নদীর জলে, এই ড্যামের জলে সাঁতার কাটছিল।
দেখুন, ভীষণ ভালো লাগবে। আমি তো বহুদিন বাদে এই জিনিসটা দেখলাম। ওই যে দূরে লক গেটটা দেখতে পাচ্ছেন, ওইখানে ওই ওপর থেকে বাচ্চারা নিচে ঝাঁপ দিয়ে স্নান করছে। তবে এখানে আরও একটা জিনিস মনে হলো, মনে হয় শীতের দিনে এখানে পরিযায়ী পাখিদেরও ভিড় জমে। তবে স্থানীয় লোকেদের জিজ্ঞেস করাতে তারা হয় ব্যাপারটা বুঝলেন না, কিংবা কে জানে, কেউ কোনো সঠিক উত্তর দিতে পারলেন না। চারপাশে প্রচুর ফলন্ত তাল গাছ আর খেজুর গাছ, দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। প্রচণ্ড গরমে এর থেকে ভালো এন্টারটেনমেন্ট আর কিছু হতে পারে বলুন? পেছনের ক্যানেলটিতে দুটো বাচ্চা আবার মাছও ধরছিল। একজন কোথায় উঠে দাঁড়িয়েছে দেখুন, ওইখান থেকে ঝাঁপ দেবে। আমাদের কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ অসুবিধেই হচ্ছিল, তাই আর সময় নষ্ট না করে আমরা ফিরে চললাম কালো ড্যামের কিছু কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করে। এবার বাড়ি ফেরার পালা। আমরা ফেরার পথে যে রাস্তা দিয়ে গেছিলাম, অর্থাৎ এখান থেকে কোলাঘাট হয়ে মিদনাপুর হয়ে বালাসোর হয়ে তারপরে আমরা গেছিলাম, কিন্তু ফেরার সময় আমরা বাড়িপাদা দিয়ে ফিরলাম। দেখলাম যে ওতে কিলোমিটারটা অনেক কম পড়বে আর সময়টা তো স্বভাবতই কমই লাগবে, কিন্তু বুঝতে পারিনি ফেরার রাস্তাটা এতটা সুন্দর হবে। দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। অনেকদিন পর এরকম মসৃণ রাস্তা আর সবুজে মোড়া রাস্তা দেখলাম, বিশেষ করে উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে।
স্পিড তুলতেও খুব একটা অসুবিধা হয়নি, স্বভাবত সময়টাও কম হয়ে গেছে। যখন উইকেন্ডেও কাজ করতে হয়, অফিসের কাজ বিশেষ করে, তখন মনে হয় যেন সপ্তাহটা কত লম্বা, মাঝখানে রবিবারটা কেউ ছো মেরে চিল যেমন ছো মেরে তুলে নিয়ে যায়, সেরকম করে কেউ যেন চুরি করে নিল। কিন্তু এই রাস্তাটা সমস্ত ক্লান্তিকে ভুলিয়ে দিল, ভীষণ ভালো লাগলো। দেখতে দেখতে ঝাড়গ্রাম ক্রস করে আমরা চলে এলাম মিদনাপুরে, আর পড়ল লোধাশুলির জঙ্গল। এই জঙ্গলটা আপনাদের মনে থাকতে পারে একসময় প্রায় প্রতিদিনই খবরের কাগজে শিরোনামে আসতো বিভিন্ন আতঙ্কবাদী কাজকর্মের জন্য। এমনকি দিনের বেলাতেও এই জঙ্গলটা ক্রস করতে বেশ ভয়ই লাগতো। বহু বছর আগে একবার কাজের সূত্রেই আমার এদিক দিয়ে যেতে হয়েছিল। তখন আমার গাড়ি শুধু না, আরও অনেকগুলো গাড়ি পুলিশ দাঁড় করিয়ে রেখেছিল এবং তারপর পুলিশ এসকর্ট করে আমাদের এই জঙ্গলটা পার করিয়ে দিয়েছিল। এবং তখন সাধারণত বেলা 3টের পর এই রাস্তা দিয়ে আর যাতায়াত করা যেত না। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু লোকক্ষয় হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কেমন বদলে গেছে দেখুন। আজ কর্মব্যস্ততা যেভাবে বেড়েছে, সেরকমভাবে আশেপাশের পরিবেশেরও আমূল পরিবর্তন ঘটে গেছে, লোকের চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে। শুধু এই গাছগুলো দাঁড়িয়ে আছে সেই সময়ের সাক্ষী হয়ে। বর্ষা দরজায় কড়া নাড়ছে, তাই গাছগুলো কিরকম সবুজ দেখুন। অথচ একদিন এরাই আতঙ্কে দিন গুনত। কত মানুষের চোখের জল মিশে আছে এই জঙ্গলের মাটিতে।